এই বেয়াল ঘটে তাহলে আমরা কোথায় যাই দাঁড়াবো? আজকে আমরা সবাই লাখ লাখ টাকা খাও ঋণ করে আমরা খাবো। মূলত ডিমের দাম নিম্নমুখী, যা আমাদের উৎপাদন খরচের চাইতেও অনেক কম। যখনই ডিমের দামটা একটু ভালো হয়, বিভিন্ন ভুক্তভোগী আইসা ডিমের দোকানদারকে বিভিন্ন প্রেশার দেয়। এখন যে আমাদের বর্তমান খরচটা উঠতেছে না, এটা দেখার মতো কেউ নাই। এই বৈষম্যটা কেন, এটার জন্য আমরা আজকে প্রতিবাদের জন্য দাঁড়াইছি। যদি আমাদের দেয়ালে পিঠ থেকে যায়, আমাদের তো বিকল্প রাস্তা নিতে হবে। বিকল্প রাস্তা, আমি যদি মরেই যাই তখন তো আমি তো রাস্তায় দাঁড়াই যাব, গাড়ি ভাঙবো, অনৈতিক কাজ করব, যারা বলে সরকার বিরোধী কাজ। আমরা আওয়ামী লীগ বিএনপি বুঝি না, আমরা কাজ করে খাই, আমরা ব্যবসা করে খাই। আমাদের সঠিক মূল্য দিতে হবে এবং এটার জন্য কী করণীয় ব্যবস্থা নিতে হবে জরুরি ভিত্তিতে। খাদ্যর দাম বেশি, বাচ্চার দাম বেশি, মেডিসিনের দাম ডাবল। একমাত্র ডিম আর ব্রয়লার মুরগিতে যত সমস্যা, যেটা কিনা উৎপাদন খরচটাও আমাদের এখন উঠতেছে না। আমরা কতদিন টিকবো এইভাবে? আজকে 16 মাস ব্যাংকে দেন আছে, আমাদের কোম্পানির ঋণ নেওয়া আছে আমাদের। এখন তো আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। এখন আমরা কোনো উপায় না পাই, লাস্টে আমরা রাস্তায় আসছি। আজকে তো আমরা আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে দাঁড়াইছি। পরবর্তীতে আমাদের চিন্তা করতে হবে আমরা কি করব। আমি যদি না বাঁচি তাহলে তো আমার বিকল্প চিন্তা করতে হবে। এই ব্যবস্থা অতি তাড়াতাড়ি আমাদের ব্যবস্থা নিতে হবে। অতি তাড়াতাড়ি আমাদের কি করতে হবে, সরকারের উচ্চ পর্যায়ের লোক নিয়ে এটা একটা ব্যবস্থা করতে হবে। এই আমাদের আজকের দাবি। আমাদের পোলট্রি খামারি ভাই বোনদের অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছি আমরা। যখন ডিমের দাম বাইরে যায় তখন ভোক্তাধিকার তাদের ডিমের দাম কমানোর জন্য অনেক ধরপাকড় করে, ব্যাপারীও অনেক ধরপাকড় করে। কিন্তু এখন আমাদের ডিমের বাজার অনেক কম। এখন ভোক্তাধিকার কোথায় গেল? সেই ভোক্তাধিকার জবাব চাই। ভোক্তাধিকার কারণেই আমাদের ডিমের বাজার এত নিম্নমুখী হচ্ছে। দ্বিমুখী আচরণ জানি ভোক্তাধিকার না করে।